দেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা মিছিল নেপথ্যে মাদারীপুর শহরের মডেল মসজিদ মোড়ে গত শনিবার আসরের নামাজের পর জড়ো হন ১৫০ শতাধিক মুসল্লি। সেখানে অনেকের হাতে ছিল কালেমা খচিত পতাকা, কোনটির রং কালো, কোনটির রং সাদা। কিছুক্ষণ পর মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় মোটর সাইকেল র্যালি। প্রতিটি মোটর সাইকেলে কোথাও দুজন, কোথাও তিনজন আরোহী ছিলেন। কয়েকজনের হাতে হ্যান্ড মাইকও দেখা যায়। স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এরপর আবারও ফিরে আসে মডেল মসজিদের সামনে। সেখানে একটি সমাপনী অনুষ্ঠানও করেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। মোটরসাইকেল র্যালি ঘণ্টাখানেক ধরে চললেও সমাপনী অনুষ্ঠান ছিল মিনিট দেড়েকের। অনেকটা তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করে চলে যান মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। দেশে কালিমা খচিত পতাকা নিয়ে এমন মিছিল কিংবা পতাকা টাঙানোর ঘটনা শুধু মাদারীপুরেই নয়, বরং ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জায়গায় সাম্প্রতিক দিনগুলোতে এ ধরনের মিছিল সমাবেশ চোখে পড়েছে। অনেক জায়গায় মিছিলে অংশগ্রহণকারীরা বিষয়টিকে ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা প্রকাশ বলে দাবি করলেও প্রশ্ন উঠেছে পতাকার নকশা ও রং নিয়ে। কারণ বিশ্বব্যাপী পরিচিত জঙ্গিবাদী বা উগ্রবাদী সংগঠনগুলোর ব্যবহৃত পতাকার সঙ্গে এগুলোর মিল রয়েছে। এদিকে এসব পতাকা টাঙানোর সাম্প্রতিক ঘটনা অনুসন্ধান করায় ঢাকার একটি গণমাধ্যমকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ইসলাম ধর্মে যেখানে কোনো পতাকার আলাদা উল্লেখ নেই, সেখানে বাংলাদেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে এগুলোকে ইসলামের পতাকা দাবি করে মিছিল কেন হচ্ছে এবং এর শুরু কিভাবে হলো সেই প্রশ্ন তৈরি হয়েছে। এর উত্তরে দুটি বিষয় সামনে আসছে। প্রথমটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল, যাকে ঘিরে এবারও সারা দেশে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি সহ বিভিন্ন দেশের পতাকা টাঙিয়েছেন ফুটবল প্রেমীরা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা দেখা যাচ্ছে প্রায় সবখানে। দ্বিতীয়টি হচ্ছে ফুটবলকে কেন্দ্র করে বিদেশি পতাকা টাঙানোর বিরুদ্ধে ইসলামপন্থী একটি অংশের অবস্থান। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চট্টগ্রাম ভিত্তিক একটি কওমি মাদ্রাসার শিক্ষক ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহারের একটি বক্তব্য। সেখানে তাকে ফুটবল বিশ্বকাপ ঘিরে বিদেশি পতাকার বিপরীতে কালেমার পতাকা টাঙানোর কথা বলতে শোনা যায়। উত্তরে নূর খান লিটন বলেন, একটি গোষ্ঠী খুব কৌশলে এই পতাকাটিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি পতাকাটি দেখবেন, সেখানে সাদা বা কালো কাপড়ের মধ্যে কালেমা লেখা। সুতরাং একজন মুসলিম এটিকে সম্মান করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই পতাকার যে একটি প্রতীকী অর্থ বিশ্বব্যাপী তৈরি হয়েছে, সেটি আমাদের সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। সামগ্রিকভাবে দেশের বিভিন্ন জেলায় এই পতাকা ওড়ানো নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কি, এমন প্রশ্নে পুলিশ সদর দপ্তর জানিয়েছে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া AHM শাহাদাত হোসেন বলেন, কোনো পতাকা বা প্রতীক যদি নিষিদ্ধ বা উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ বহন করে কিংবা জননিরাপত্তা বা আইন শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে একটি অবস্থান জানানো হয়েছে। কালেমা খচিত পতাকা বা অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে উল্লেখ করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন। তিনি বলেন, এ ধরনের যে কোনো অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে। মন্ত্রী কালেমা খচিত পতাকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে আলেম, ওলামা, শিক্ষাবিদ, ধর্মপ্রাণ মানুষ সহ সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।